আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। সৌদি আরবে ভিন্ন রকম আকিকা অনুষ্ঠিত হয়ে গেল। গতকাল জেদ্দায় বিলাসবহুল কমিউনিটি সেন্টারে তাসনিম বিনতে ইকবাল এর মেজবানের আদলে ভিন্ন রকম আকিকা অনুষ্ঠানটি সবার নজর কেড়েছে। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, জেদ্দার স্বনামধন্য প্রতিষ্ঠান ফার্স্ট অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়ালস কোম্পানির স্বত্বাধিকারী চট্টগ্রামের কৃতি সন্তান তরুণ উদ্যোক্তা ও ইনভেস্টর মোহাম্মদ ইকবালের মেয়ের আকিকা উপলক্ষে মেজবানের আদলে আকিকা অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত আকিকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসে অবস্থানরত বিভিন্ন স্তরের পরিবারবর্গ, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, ইনভেস্টর ফোরাম, চট্টগ্রাম ফোরাম, বৃহত্তর চট্টগ্রাম সমিতি, গার্ডিয়ান ফোরাম, বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, চেয়ারম্যানগণ, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ যেন মরুর দেশে এক টুকরো বাংলাদেশ। উক্ত আকিকা অনুষ্ঠানে এসে উচ্ছ্বাস প্রকাশ করে তারা বলেন, ইকবাল সাহেবের আমন্ত্রণে এসে খুবই ভালো লাগলো। এই আয়োজনটি ছিল সত্যি ভিন্ন মাত্রার ও প্রশংসনীয়। আমাদের পক্ষ থেকে তাসনিমের জন্য দোয়া ও শুভকামনা। একই সাথে সুন্দর অনুষ্ঠানের জন্য ইকবালকে ধন্যবাদ জানান আগত অতিথিরা। আসসালামু আলাইকুম। আসলে বহুদিন পর হারাজাতে আমরা একটি 5 স্টার গেস্ট হাউসে এসেছি আমাদের প্রিয় ইকবাল ভাইয়ের মেয়ের আকিকাতে। আসলে আকিকা কিন্তু তেমন একটা দাওয়াত খাওয়া হয় না। আজকে কিন্তু হঠাৎ করে ওনার দাওয়াতে চলে আসলাম অনেক ব্যস্ততার পরেও। আমরা বন্ধুবান্ধব সবাই মিলে একসাথে আকিকার আনন্দে, উৎসবে এবং দাওয়াত খেয়ে একেবারে উৎফুল্ল। অনেক ধন্যবাদ চট্টগ্রামের মেজবান, অর্থাৎ বলবো কি এটার প্লাস হয়ে গেছে। এবং আরেকটা বিষয়, আমাদের যে রফিক চৌধুরী ভাই, ওনার নিউজ এবং ভিডিওগুলো অত্যন্ত খুব সুন্দর হয়। এবং ইকবাল ভাইকে অনেক ধন্যবাদ যে আমাদের সবাইকে একসাথে করে আজকে একটা বড় ধরনের আয়োজনে এই আনন্দ মেলায় আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ। বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল ভাইয়ের আকিকাতে আমরা সবাই এসেছি। এই প্রোগ্রামটাতে মাশাআল্লাহ বহু মানুষের একটা সমাগম ঘটেছে। মাশাআল্লাহ আমরা দোয়া কামনা করি ইনশাআল্লাহ ওনার বাচ্চার ভবিষ্যৎ এবং আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। চট্টগ্রামের ঐতিহাসিক মেজবান আমাদের ইনভেস্টর ইকবাল ভাই সৌজন্যে আজকে মেজবানে এসে মনে পড়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী গান, ও রে শামফানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। আসলে ইকবাল ভাই সত্যি আমাদেরকে আজকে দাওয়ানা করেছে সৌদি আরবের জেদ্দা থেকে। আরেকটা শুননি, বাঁশখালী বৈশখালী পাল উড়াইয়া দিলে সাম্পানে গুড়গুড়া চলে তোরা হনখন যাইবি আর সম্মানে। ঐতিহ্যবাহী চট্টগ্রামের গান। চট্টগ্রামবাসীকে ধন্যবাদ ঐতিহাসিক চট্টগ্রামের মেজবান আয়োজনের জন্য। আজকে জেদ্দা সৌদি আরব থেকে সবাইকে ধন্যবাদ। ছবি তুলছি, ভিডিও করছি, আর কেউ আছে?
ইসলাম ভাই রাজু ভাই আমাদের বন্ধুবর ইনভেস্টর জনাব ইকবাল ভাইয়ের মেয়ের আকিকায় সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, চট্টগ্রামের মেজবান বাংলাদেশের প্রসিদ্ধ মেজবান। আমি নিজেও দেখেছি চট্টগ্রামের মেজবান যখন চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত হয়, হাজার হাজার মানুষের উপস্থিতি, এত বড় আয়োজন বাংলাদেশের কোথাও অনেক সময় দেখা যায় না। এই জন্য বাংলাদেশের পক্ষ থেকে চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে বলা হচ্ছে চট্টগ্রামের গান গাওয়ার জন্য। আপনারা আমি যতটুকু পারি আমার সাথে বলবেন, আমরা দুটো গান গাইব, একটা চট্টগ্রামের এবং একটা সিলেটের। তুই আমারে
তুই আমারে করলি দেওয়ানা। আরেকটা গান, বাসখালী বৈশালী ফাগুনে হাতিলে সম্পানি গুরগুরা চলে তোরা হক দান দেবি আর সম্পানি ও কঙ্কাল দেবি আর সম্পানি। চট্টগ্রামের গান আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম, আমরা মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তুই যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল যে বাসনা সুখী হইতাম, দিন হাতে দিন আসে যে কঠিন, দিন হাতে দিন আসে যে কঠিন, কোন দিনহীন কোন পথে যাইতাম আমরা, কোন দিনহীন কোন পথে যাইতাম, আগে কি শোনাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এবার নোয়াখালী যখন হইতো গাছের গানাইতো রঙে রঙে গাইতাম, আনন্দ পাইতাম, কে হবে মেম্বার কে বা গ্রাম সরকার, কে হবে মেম্বার কে বা গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম, হাইরে আমরা কি তার খবর লইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তুই যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল যে বাসনা সুখী হইতাম, দিন হাতে দিন আসে যে কঠিন, দিন হাতে দিন আসে যে কঠিন, কোন দিনহীন কোন পথে যাইতাম আমরা, কোন দিনহীন কোন পথে যাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন আইতো গাছের গান গাইতো রঙে রঙে গাইতাম, আনন্দ পাইতাম, কে হবে মেম্বার কে বা গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সবাইকে ধন্যবাদ। ও নোয়াখালী গাইছো নারীর কাছে পুরুষ বন্দী ঘুরো ও আমার মন তার সঙ্গে প্রীতি করা, তার সঙ্গে প্রীতি করা সুখ পাইলাম না সখী গো, ও আমার মন বিডি সংবাদ ৭১-এর প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।